ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করেন কিন্তু সলিড স্টেট রিলে চিনেন না এমন একজন লোককে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হয়তো আমাদের অনেকেরই এই স্বচ্ছ ধারণাটুকু নেই যে একটি সলিড স্টেট রিলে মূলত কিভাবে কাজ করে, এর ইন্টারনাল কনস্ট্রাকশনটি বা কেমন। চাইলে খুব সহজেই আমরা একটি সলিড স্টেট রিলে তৈরি করে আমাদের প্রয়োজনীয় কাজ চালিয়ে নিতে পারি। তো এই বিষয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা। চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, মূল পর্বে সবাইকে স্বাগতম। ফার্স্ট অফ অল উই ক্যান ট্রাই টু ক্লিয়ার আওয়ার কনসেপ্ট অ্যাবাউট সার্কিটরি। তো বন্ধুরা, আপনারা এখানে একটি ফিজিক্যাল সলিড স্টেট রিলের চিত্র দেখতে পাচ্ছেন। অটোমেশন সিস্টেমে আমরা যারা কাজ করি তারা সবাই এই ডিভাইসটির সঙ্গে পরিচিত। এটি নিয়ে প্রতিনিয়তই কাজ করতে হয়। তো এর অভ্যন্তরে যে সার্কিটটি অবস্থিত, অর্থাৎ এই সলিড স্টেট রিলেটি যে সার্কিটের মাধ্যমে কাজ করে সেটি সম্পর্কে হয়তো আমরা অনেকেই অবগত নই। আর তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে আমরা এই ধরনের ফিজিক্যাল সলিড স্টেট রিলে না পেলেও এই জাতীয় ইলেকট্রনিক কম্পোনেন্টের মাধ্যমে আমরা একটি সলিড স্টেট রিলে তৈরি করে ব্যবহার করতে পারবো, যদি আমরা এই সার্কিটটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি। এই সলিড স্টেট রিলে দেখা যাচ্ছে এই প্রান্তে 3 নাম্বার পিন এটি এবং 4 নাম্বার পিন এইটি। এর আড়াআড়িতে লেখা আছে ইনপুট এবং এখানে একটি এলইডি ইন্ডিকেশন দেওয়া আছে। যখন আমরা এই 3 এবং 4 নাম্বার পিনে, অর্থাৎ 3 নাম্বার পিন পজিটিভ সাইন দেখানো আছে, 4 নাম্বার পিন নেগেটিভ, এবং এর ইনপুট ভোল্টেজ 3 টু 32 ভোল্ট ডিসি, অর্থাৎ 3 এবং 4 নাম্বার পিনে ডিসি ভোল্টেজ সরবরাহ করতে হবে, যার পজিটিভ সাপ্লাইটি 3 নাম্বার টার্মিনালে এবং নেগেটিভ সাপ্লাইটি 4 নাম্বার টার্মিনালে সরবরাহ করতে হবে। অর্থাৎ 3 থেকে 32 ভোল্টের যে কোনো ভোল্টে ডিসি যদি আমরা এই 3 এবং 4 নাম্বার পিনে সরবরাহ করি, তবে এই আউটপুটের সাথে যে লোডটি সংযুক্ত অবস্থায় আছে সেটি অন হবে, অর্থাৎ অন কন্ডিশনে যাবে। এখানে একটি ওপেন কন্ট্যাক্টের মতো চিহ্ন দেখানো আছে। এটি মূলত 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনের মধ্যবর্তী অবস্থান। এটি নর্মালি ওপেন অবস্থায় থাকে। যখন আমরা এই 3 এবং 4 নাম্বার পিনে ডিসি সরবরাহ করি তখন 1 এবং 2 নাম্বার পিন ক্লোজ কন্ট্যাক্টের ন্যায় আচরণ করে এবং এর মাধ্যমে যখন কোনো লোড কানেক্ট করা হয়, অর্থাৎ যেহেতু এটি একটি রিলে বা সুইচ, অবশ্যই এটি কোনো লোডের সঙ্গে সিরিজে সংযুক্ত থাকবে এবং সেই লোডটি অন হবে যদি 1 এবং 2 ক্লোজ হয়। তো এটি মেকানিক্যাল কন্ট্যাক্ট বা মেকানিক্যাল রিলের কন্ট্যাক্টের মতো নয়, এটি একটি সলিড স্টেট কন্ট্যাক্ট, যে কারণেই আমরা এটাকে সলিড স্টেট রিলে বলছি। এই সলিড স্টেট রিলের ক্ষেত্রে আমাদের অনেকেরই কিছু মিসকনসেপশন তৈরি হয়। কারণ আমরা হয়তো অনেকেই ভাবি এটি ইনপুট এবং এই 1 আবার 2 নাম্বার পিন হচ্ছে আউটপুট। আসলে বিষয়টি ওরকম নয়। এই প্রান্তকে যদি ইনপুট বলা হয় আর এই প্রান্তকে যদি আউটপুট বলা হয়, সেক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়ায় যে এখানে আমরা কোনো কিছু ইন করলাম এবং এই 2 টার্মিনাল থেকে আউট হবে। বিষয়টি আসলে তা নয়। এই 3 এবং 4 নাম্বার পিনের সঙ্গে 1 এবং 2 নাম্বার পিনের ইলেকট্রিক্যাল কোনো সংযোগ নেই। তো মূল কথা হলো যে আমরা যদি 3 এবং 4 নাম্বার পিনে ডিসি সরবরাহ করি, যার রেঞ্জ হচ্ছে 3 থেকে 32 ভোল্ট, তবেই 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিন একটি ক্লোজ সার্কিটের মতো আচরণ করে। অর্থাৎ এই 1 নাম্বার পিনে যদি আমরা এসি সরবরাহ প্রদান করি, সেটি 2 নাম্বার পিন দিয়ে আউট হয়ে যাবে এবং অতবার একটি লোডে যাবে। লোডের মাধ্যম হয়ে সেটি সার্কিট কমপ্লিট করবে নিউট্রালের মাধ্যমে অথবা পরবর্তী অন্য কোনো ফেজের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এটাকে ইনপুট বলি আর এটাকে আউটপুট বলি, বিষয়টি আসলে তেমনটি নয়। আমরা এখানে ডিসি সরবরাহ প্রদান করলেই কেবলমাত্র 1 এবং 2 নম্বর পিনে সুইচটি কন্ট্যাক্ট মেক করবে এবং এর সঙ্গে সংযুক্ত লোডটি অন হবে। তাহলে এই চিত্রটির নিরিখে আমরা এই সার্কিটটি বিবেচনা করার চেষ্টা করি। এখানে মূলত এই 1 এবং 2 নম্বর পিন এর মাঝখানে একটি ট্র্যাক সংযুক্ত অবস্থায় আছে। আমরা ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে ট্র্যাক সবাই জানি বা চিনি। সেই ট্র্যাকের এক প্রান্ত যদি হয়, এই প্রান্ত যদি হয় 1 নাম্বার টার্মিনাল, তাহলে অপর প্রান্তটা হচ্ছে 2 নাম্বার টার্মিনাল, যা কিনা 1 এবং 2 ফিজিক্যাল এসএসআর এর 1 এবং 2। আমি এখানে 1 এবং 2 টার্মিনাল লিখে দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে এই ট্র্যাক অর্থাৎ E1 এর ইনকামিং সাইডটাকে যদি আমরা 1 নাম্বার টার্মিনাল হিসেবে বিবেচনা করি, তাহলে আউটপুট সাইডটা হচ্ছে 2 নাম্বার টার্মিনাল। তাহলে এইখানে যখন আমরা কোনো এসি সরবরাহ করব আর এটা যদি একটি কন্ট্যাক্ট হিসেবে কন্ট্যাক্ট মেক করে, তবেই এর ইনপুটে অ্যাপ্লাইকৃত পাওয়ারটি আউটপুটে গিয়ে আমার এই L1 লোডটিকে অন করবে। তো এটি হচ্ছে একটি সলিড স্টেট ডিভাইস এবং এটিকে অন করার জন্য এর গেট ট্রিগারিং পালস দিতে হয়। এটি হচ্ছে একটি ট্র্যাক। এই ট্র্যাক আবার 2টি SCR এর সমন্বয়ে ব্যাক টু ব্যাক কানেকশন দ্বারা তৈরি করা যায়। ফিজিক্যাল সিঙ্গেল ট্র্যাক যদি পাওয়া নাও যায়, তবে আমরা 2টো SCR এর সাহায্য নিয়ে এই চিত্রের মতো করে আমরা একটি ট্র্যাক তৈরি করে নিতে পারি। সেখানে দেখা যাচ্ছে যে একটি SCR এর অ্যানোড প্রান্ত অপর SCR এর ক্যাথোডের সাথে সংযুক্ত
এবং U4 এর ক্যাথোড প্রান্ত U5 এর অ্যানোডের সাথে সংযুক্ত, অর্থাৎ এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক কানেকশন। অতঃপর দুই SCR এর গেট সংযুক্ত হয়ে ফাইনালি একটি গেট বের হলো। তাহলে দেখা যাচ্ছে U4 এবং U5 এর সংযোগ বিন্দুতে MT1 অর্থাৎ মেইন টার্মিনাল 1 যদি বিবেচনা করি, তাহলে অপর প্রান্তটি হবে মেইন টার্মিনাল 2 বা MT2। অর্থাৎ এইভাবেও আমরা দুটো SCR কে ব্যাক টু ব্যাক কানেকশন করে U1 এর মতো করে একটি ট্র্যাক তৈরি করে নিতে পারি। এখন এই ট্র্যাকটির গেটে ট্রিগার করা হবে U2 একটি অপ্টো কাপলারের মাধ্যমে, অর্থাৎ এই অপ্টো কাপলারটির নাম্বার এখানে দেখানো হয়েছে বন্ধুরা, আপনারা আমি জুম করে দিচ্ছি আর ক্লিয়ার করে বোঝানোর জন্য। তো এখানে এই U1 ট্র্যাকটিকে অন করানোর জন্য গেট পালস দিতে হবে বা গেটকে ট্রিগার করতে হবে। তো সেই জন্যই আমরা এখানে U2 অপ্টো কাপলারটি ব্যবহার করেছি। এখানে এর অভ্যন্তরে অর্থাৎ U2 এর অভ্যন্তরে একটি এলইডি এবং একটি ডায়াক ব্যবহার করা হয়েছে। এই ডায়াকটি এই এলইডির সঙ্গে অপটিক্যালি কানেক্টেড বাট ইলেকট্রিক্যালি আইসোলেটেড, অর্থাৎ যখন এই R2 এর মাধ্যমে এলইডির অ্যানোডে পজিটিভ সাপ্লাই দেওয়া হবে, এলইডির ক্যাথোড টার্মিনালটি নেগেটিভ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে, তখন এলইডিটি জ্বলে উঠবে। এটি অবশ্যই এই প্যাকেজের ভিতরে, এটা বাহির থেকে কোনো অবস্থাতেই দেখা যাবে না, কিন্তু এই এলইডির আলোর সাহায্যেই এই ডায়াকটি অন হবে, অর্থাৎ এটি অপটিক্যালি কানেক্টেড। আর যখন এই ডায়াকটি অন হবে তখন এই ডায়াকের মধ্যে দিয়ে মেইন টার্মিনাল 1 থেকে কারেন্ট প্রবাহিত হয়ে এই R1 রেজিস্টরের মাধ্যমে গিয়ে এই ট্র্যাকের গেটকে ট্রিগার করবে, অথবা ট্র্যাকটি অন হবে। আর যখনই ট্র্যাকটি অন হবে তখন এর MT1 অর্থাৎ মেইন টার্মিনাল 1 এ যে এসি সরবরাহ দেয়া হয়েছিল সেটি এর আউটপুট MT2 টার্মিনালে প্রবাহিত হলে এই লোডটি অন হবে। এখন বন্ধুরা আমরা জানবো যে এলইডিটি কখন অন হবে। আমরা জুমটি অফ করছি। এলইডি অন হওয়ার জন্য এখানে একটি পজিটিভ রেগুলেটর সার্কিট ব্যবহার করা হয়েছে, যার নাম্বার হচ্ছে 7805, অর্থাৎ এর আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট। আমরা এর ইনপুটে একটি ওয়াইড রেঞ্জ ডিসি সরবরাহ দেওয়ার সুবিধার জন্যই এখানে একটি রেগুলেটর ব্যবহার করা হয়েছে। আমরা যদি রেগুলেটরটি ব্যবহার না করে এর ইনপুটে 32 ভোল্ট অ্যাপ্লাই করে দিতাম, তাহলে এই অপ্টো কাপলারের অভ্যন্তরে অবস্থিত এলইডিটি নষ্ট হয়ে যেত। এলইডিটির নিরাপত্তার স্বার্থে আমরা এখানে ভোল্টেজ ড্রপ করেছি, অর্থাৎ ভোল্টেজ রেগুলেট করে 5 ভোল্ট অ্যাপ্লাই করেছি। তার মানে হলো যখন আমরা এই U3 পজিটিভ রেগুলেটরের ইনপুটে 5 থেকে 30 ভোল্ট বা 32 ভোল্ট অ্যাপ্লাই করব, পরিমাণ রেঞ্জে এর আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট 5 ভোল্ট থাকবে, ফলে এলইডিটি নষ্ট হবে না। এখন আমরা এখানে 12 ভোল্ট অ্যাপ্লাই করেছি, আপাতত 12 ভোল্ট দিয়ে আমরা এটি ট্রাই করব। আমরা এখন যদি সার্কিটটিকে সিমুলেশন করার জন্য অন করি এবং এখানে আমরা একটু অসিলোস্কোপ ব্যবহার করব, সেটি পরে করি, আগে আমরা এই বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আগে এই সুইচটি যদি অন করি তাহলে এই রেগুলেটর আইসির ইনপুটে 12 ভোল্ট অ্যাপ্লাই হবে, অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের এই সলিড স্টেট রিলের 3 এবং 4 নাম্বার পিন। এই ক্ষেত্রে এই U3 ভোল্টেজ রেগুলেটরের ইনপুটটি হবে পজিটিভ সাপ্লাই, অর্থাৎ 3 নাম্বার পিন, এবং এর এই নিচের অংশ অর্থাৎ এই আইসির 2 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই আসবে, অর্থাৎ এটি হবে কার্যত 4 নম্বর পিন। তাহলে এই ফিজিক্যাল ডিভাইসের 3 নম্বর পিনটি হচ্ছে এটি এবং 4 নম্বর পিনটি হবে এটি। 1 নম্বর পিন হবে এটি, 2 নম্বর পিন হবে এটি, এই পাশ U1 এর আউটপুট সাইড। তাহলে এখন আমরা ইনপুটে এই সুইচটি অন করার মাধ্যমে আমরা ডিসি সরবরাহ করব, অর্থাৎ সলিড স্টেট রিলের 3 নম্বর এবং 4 নম্বর পিনে আমরা সরবরাহ করব। এই সলিড স্টেট রিলের 3 নম্বর এবং 4 নম্বর পিনে যে পাওয়ারটা আসবে বা কন্ট্রোল ভোল্টেজটা আসবে, সেটি নিশ্চয়ই কোনো কন্ট্রোলার বা পিএলসির আউটপুট থেকে আসবে। তো সেই আউটপুট ভোল্টেজ 24 হতে পারে, 12 হতে পারে, যেটাই হোক না কেন, আপাতত আমাদের সার্কিট বোঝার স্বার্থে আমরা 12 ভোল্ট বিবেচনা করছি এবং সুইচটি অন করছি। ধরে নিচ্ছি এটি একটি কমান্ড ভোল্টেজ বা কন্ট্রোল ভোল্টেজ। এই সুইচ অন করার মাধ্যমে আমরা কন্ট্রোল ভোল্টেজ অ্যাপ্লাই করব। আমরা সুইচটি অন করলাম, এর আউটপুটে এই এলইডি বাতিটি জ্বলে উঠল, অর্থাৎ ইন্ডিকেশনটি জ্বলে উঠলো, যেটা ফিজিক্যাল সলিড স্টেট রিলেতেও এখানে একটা ইন্ডিকেটর জ্বলে ওঠে। সেটি বোঝানোর জন্য এখানে একটি ইন্ডিকেটর আমি দিয়েছি। অতঃপর এই R2 এর মাধ্যমে এই U2 এর ইন্টারনালে অবস্থিত যে এলইডি বাতিটি আছে সেটি জ্বলে উঠেছে, যদিও এটি বাইরে থেকে দেখা যাবে না বা এখানে সেটি সিমুলেশনে দেখানো হয়নি বা অ্যানিমেশনটি দেখানো হয় না, অর্থাৎ শুধুমাত্র ফাংশনটি বোঝা যায়। ফলে এই ট্র্যাকটি অন হয়ে এই পথ দিয়ে কারেন্ট প্রবাহ এই R1 এর মাধ্যমে এই U1 ট্র্যাকটির গেটে ট্রিগার করেছে, ফলে এখানে একটি ক্লোজ কন্টাক্টের মতো অবস্থা তৈরি হয়েছে। ফলে এর ইনপুটে যে পাওয়ার সরবরাহ করেছে সেটি আউটপুটে প্রবাহিত হবে, অতঃপর এই L1 বাতিটি জ্বলছে।
এখানে ফ্রিকোয়েন্সি কমিয়ে রাখার কারণে এই বাতিটি জ্বলা নেভার অবস্থায় দেখা যাচ্ছে। যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিতাম তাহলে এটি কনস্ট্যান্টলি জ্বলে থাকতো আর কি। তো যাই হোক, আমরা এখানে ফ্রিকোয়েন্সি কম দিয়েছি, এটা সিমুলেশনের স্বার্থেই। আমি যদি আবার এই ইনপুট অর্থাৎ কন্ট্রোল ভোল্টেজ বন্ধ করে দিই, তাহলে দেখবেন যে এই এলইডি বাতিটি অফ হয়ে গেছে, আউটপুটের লোডটি অফ হয়ে গেছে এবং ভোল্টমিটার 0। আবার যদি অন করি, তাহলে এলইডিটি অন হয়েছে, তার মানে সলিড স্টেট রিলে কন্ট্রোল ভোল্টেজ পেয়ে অন হয়েছে এবং আউটপুটের লোডটি অন হয়েছে এবং ভোল্টমিটার একটি পার্ট দেখাচ্ছে। আমি আবারও কন্ট্রোল ভোল্টেজটিকে অফ করলাম। এই অবস্থায় আমরা অসিলোস্কোপ থেকে দেখার চেষ্টা করব অন এবং অফ কন্ডিশনে আউটপুটের কি অবস্থা হয়। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি 4 চ্যানেল অসিলোস্কোপ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে থেকে আমি এ, বি, সি 3টি চ্যানেল ইউজ করেছি। এ চ্যানেলের জন্য ইয়েলো কালার, বি চ্যানেলের জন্য ব্লু কালার এবং সি চ্যানেলের জন্য রেড কালার। এ চ্যানেলটি এই সলিড স্টেট রিলের ইনপুটে লাগানো হয়েছে, অর্থাৎ এলইডির অ্যানোডে পজিটিভ সাপ্লাই আসলে এখানে একটি সিগন্যাল পাবো আমরা। এবং বি চ্যানেলটি যেটি ব্লু সেটি লাগানো হয়েছে এসি ইনপুটে এবং রেড চ্যানেলটি লাগানো হয়েছে এই সলিড স্টেট রিলের আউটপুটে, অর্থাৎ ট্র্যাকের আউটপুটে, অর্থাৎ যেখানে আমরা এসি পাওয়ারটা পাবো আউটপুট। তাহলে এই মুহূর্তে আমার অসিলোস্কোপ অন আছে, সিস্টেম অন আছে, কিন্তু আউটপুট ওয়েভটি অর্থাৎ লাল ওয়েভটি দেখতে পাচ্ছেন স্টেট অর্থাৎ অফ। শুধুমাত্র ইনপুটে পাওয়ার থাকার কারণে ইনপুটে আমরা ওয়েভটি দেখতে পাচ্ছি। এখন আউটপুটে পাওয়ার অফ কেন? কারণ হচ্ছে আমাদের কন্ট্রোল ভোল্টেজ অফ, অর্থাৎ সুইচটি অফ। যখনই আমরা সুইচটি অন করব, সঙ্গে সঙ্গে ইনপুটের যে অবস্থা আউটপুটে ঠিক একই অবস্থা আমরা অসিলোস্কোপে দেখতে পাবো। আমরা একটু পাউজ করি সিমুলেশনটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালারটি হচ্ছে আমাদের ইনপুট কন্ট্রোল ভোল্টেজ সিগন্যাল। কন্ট্রোল ভোল্টেজ সিগন্যালটি যখনই অন হয়েছে, অর্থাৎ এটি রাইজিং এজের দিকে আছে, যখনই অন হয়েছে ঠিক তখন আমাদের এসি ইনপুট ছিল তার ওয়েভের নেগেটিভ হাফ সাইকেলে। কিন্তু যেই মুহূর্তে আমার সিগন্যাল কন্ট্রোল সিগন্যাল এসছে ঠিক সেই মুহূর্তেই এই এসসিআরটি বা সলিড স্টেট রিলেটি কন্ট্যাক্ট মেক করেছে বা অন হয়েছে, এবং তখন তার ইনপুটে যেহেতু নেগেটিভ সাইকেলটি বিদ্যমান ছিল তাই আউটপুটেও নেগেটিভ সাইকেলটি পাওয়া গেল। অর্থাৎ এই রেড কালারটি হচ্ছে আউটপুট সিগন্যাল, আউটপুট ওয়েভশেপটি পরবর্তীতে ব্লু ওয়েভশেপের সমান্তরালে প্রবাহিত হচ্ছে। এখন আমি আবার পাউসটিকে অফ করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু সুইচ অন আছে, সলিড স্টেট রিলে অন আছে, আউটপুট অন আছে, ভোল্টমিটার ভোল্টেজ শো করছে, অতএব ইনপুটের ওয়েভশেপ এবং আউটপুটের ওয়েভশেপ একদম বরাবর সমান, অর্থাৎ আমার আউটপুট অন আছে। এই মুহূর্তে যদি আবার আমি সলিড স্টেট রিলের ইনপুট কন্ট্রোল ভোল্টেজ বন্ধ করে দিই, তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি। পাউজ করে দিলাম। দেখেন, যখনই কন্ট্রোল ভোল্টেজটি অফ হলো, কন্ট্রোল ভোল্টেজ অফ হওয়ার সঙ্গে সঙ্গে আউটপুট অফ হবে না। এইটা একটা বিষয় আছে। এটি যদিও অসিলোস্কোপের মাধ্যমে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এটি আমরা অনুধাবন করতে পারবো না। কারণ যখন কোনো ট্র্যাকের গেট পালস প্রদান করা হয়, সঙ্গে সঙ্গে ট্র্যাকটি অন হয় বা ক্লোজ হয়, কিন্তু গেট সিগন্যাল সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ট্র্যাকটি বা এসসিআরটি বা থাইরিস্টরটি অফ হবে না, যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট জিরোতে না আসে, অর্থাৎ ওয়েভশেপ জিরো না হয়। তাই আমরা যেই মুহূর্তে সুইচটি অফ করেছি সেই মুহূর্তে এই ওয়েভটি জিরো কন্ডিশনে আসেনি। আমরা আবারও এটা জিরো লেভেলটা একটু দেখার চেষ্টা করি। এই যে জিরো ডটেড লাইনটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের জিরো লাইন। এর উপরের নিচের অংশ নেগেটিভ পোর্শন, উপরের অংশ পজিটিভ পোর্শন। অর্থাৎ একটি ট্র্যাক কি অফ হতে হলে অবশ্যই তাকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার সময় জিরো লেভেলে আসতে হবে, অথবা নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার সময় জিরো লেভেলে আসতে হবে। আমার ওয়েভটি যদি এই অবস্থায় থাকে, তখন যদি আমি গেট ট্রিগার অফ করি, সেই এসসিআরটি এই মুহূর্তে কখনোই অফ হবে না যতক্ষণ পর্যন্ত সে জিরো ক্রস না করবে। এবং যদি আমার ইনপুটের ওয়েভটি পজিটিভ পোর্শনে থাকে এবং ওই মুহূর্তে যদি আমি এই পজিশনে মাউসের পয়েন্টারে দেখুন বন্ধুরা, এই পজিশনে আমরা এটাকে জুম করে দেখাচ্ছি, এই পজিশনে যদি আমি ট্রিগার অফ করি, তবে কখনোই এসসিআরটি আউটপুট এই অবস্থায় তাৎক্ষণিকভাবে বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না এই ওয়েভটি কমপ্লিট করে জিরো লেভেল ক্রস না করবে। এই বিষয়টি খুব ভালো করে মনে রাখবেন। এটি হচ্ছে একটি থাইরিস্টরের বৈশিষ্ট্য। অর্থাৎ আমি যখন গেট পালস প্রদান করব, সঙ্গে সঙ্গে সে অন হবে, কিন্তু বন্ধ হওয়ার সময় তাকে অবশ্যই পজিটিভ পোর্শনে থাকলে জিরো ক্রসের পৌঁছাইতে হবে, নেগেটিভ হাফ সাইকেলে থাকলে অবশ্যই তাকে জিরো ক্রস লেভেলে পৌঁছাতে হবে। অর্থাৎ সে জিরো ক্রস পর্যন্ত না পৌঁছানো অবস্থায় কখনোই সে অফ হবে না। তো সেটি আমরা এখান থেকে এই পালসের মাধ্যমে প্রমাণিত হলো বা দেখতে পেলাম।
আমরা চাইলে এই সার্কিটটির মাধ্যমে এটা সিম্পল বাজারে যে কোনো একটি ট্র্যাক এনে এবং এই এমওসি 3021 অপ্টোকাপলারটি এনে এর ইনপুটে ঠিক একইভাবে যদি আপনারা সংযোগ করেন এবং এই সার্কিটের মতো করে কানেকশন করেন বা ভ্যারো বোর্ডে বসে সোল্ডারিং করে পরীক্ষা করে দেখবেন, নিশ্চয়ই এটি কাজ করবে। কারণ আমি এই সলিড স্টেট রিলেটি বাজার থেকে কখনোই কিনি না। আমার যে কোনো ডিজাইনে, বিভিন্ন ধরনের মোটর অন অফের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ডিজাইনে আমি আমার পিসিবি বোর্ডের মধ্যেই এই ধরনের সলিড স্টেট ডিভাইস বা সলিড স্টেট রিলে ব্যবহার করি। আর বন্ধুরা, এখানে যেহেতু এটি সিঙ্গেল ফেজ সলিড স্টেট রিলে দেখানো হলো, আপনারা যদি 3 ফেজ তৈরি করতে চান তাহলে এরকম 3টি ট্র্যাকের প্রয়োজন হবে এবং অপ্টোকাপলার 3টি প্রয়োজন হবে। প্রতিটি ট্র্যাকের জন্য এর 4 এবং 6 নম্বর পিনের কানেকশন আলাদা আলাদা হবে, প্রতিটি ট্র্যাকের ইনপুট এবং আউটপুট আলাদা হবে। কিন্তু এই অপটো আইসোলেটেড ডিভাইসের ইনপুটগুলো অর্থাৎ 1 এবং 2 নম্বর টার্মিনালগুলো সবগুলোই প্যারালালে সংযুক্ত হবে, অর্থাৎ একই কন্ট্রোল ভোল্টেজে, যাতে সবগুলো অপ্টোকাপলার অন হয়, অতঃপর সবগুলো ট্র্যাক অন হয় এবং যখন আমরা কন্ট্রোল ভোল্টেজ তুলে নেব তখন যেন একসঙ্গে সবগুলো ট্র্যাক অফ হয়। এর জন্য আপনারা এইভাবে 3টি সার্কিট তৈরি করবেন, কিন্তু অবশ্যই সবগুলো সার্কিটের অর্থাৎ এই অটোকাপলারের 1 এবং 2 নম্বর টার্মিনাল প্যারালালে সংযুক্ত করবেন। আশা করছি বন্ধুরা এই বিষয়টি আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানালে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে এতক্ষণ এই আলোচনাটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।